আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলিয়াচর ভৈরব সংসদীয় আসনে হাজী মোহাম্মদ মুসা খানের গণসংযোগে আমরা আজকে কুলিয়াচর পৌরসভায়, কুলিয়াচর বাজারে এবং রেল স্টেশনে গলিগুলিতে আমরা প্রত্যেক জায়গায় গণসংযোগ করেছি। গণসংযোগ পরবর্তী সময়ে আমরা এখানে রেল স্টেশনে দাঁড়িয়েছি সাংবাদিকদের সম্মুখে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন একক দল হিসাবে ওয়ান বক্স পলিসির নির্বাচন করে এবং আমরা এখন ওয়ান বক্স পলিসির মধ্যে আছি। আমরা সমস্ত বাংলাদেশে পীর সাহেব চরমনের নেতৃত্বে হাত পাখা মার্কা প্রার্থী দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ ৬ তথা ভৈরব কুলিয়াচরে আমাদের হাজী মোহাম্মদ মুসা খান ভাইকে আমাদের সম্মুখে দাঁড় করিয়েছেন। আমরা পীর সাহেব চরমনের সৈনিক হিসাবে সমস্ত কুলিয়াচর এবং ভৈরববাসীর প্রত্যেকটা লোকের কাছে আমরা দাওয়াতি কাফেলা হিসাবে হাত পাকা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ ভৈরব কুলিয়াচরে বিপুল ভোটে আমরা জয় লাভ করবো ইনশাআল্লাহ। বিশ্ববাসী যে একটা কুচক্র মহল যারা নাকি ইসলামকে পছন্দ করে না, শরিয়াকে পছন্দ করে না, তারা শরিয়া আইনকে একটি সন্ত্রাসী আইনের বলে প্রমাণিত করবার চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির ঘোষণা দিয়েছেন, আমরা যদি ইসলাম দেশে ক্ষমতা নিতে পারি, রাষ্ট্রে যদি ইসলামকে ক্ষমতা নিতে পারি, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করে আমরা দেখিয়ে দিব যে শরিয়া আইনের মতো ভালো আইন এই বিশ্বে আর কোথাও নাই। আমরা যদি ক্ষমতা যেতে পারি, সংস্কার কাজগুলি পর্যায়ক্রমে হবে ইনশাল্লাহ। আমাদের ইসলাম দেশ ও মানবতার স্বার্থে আসলে আমাদের কাজ। আমাদের ইসলামের পক্ষে কাজ থাকবে, মানবতার পক্ষে কাজ থাকবে, দেশের পক্ষে কাজ থাকবে। আমার পূর্বে শাহিদুর রহমান সাহেব এবং ডক্টর দিন ইসলাম সাহেব বিস্তারিত আলোচনা করে গেছেন আমরা ক্ষমতায় গেলে আমরা কি কি কাজগুলি করব। সর্বশ্রেণীর লোকের জন্য যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকের কাছে এই চেষ্টা করব। আর আমি যদি এমপি হতে পারি, জনগণ আমার কাছে আসতে হবে না। ইসলামী গৃহীত শরিয়া আইন তো এটা কি বলে যে আমি প্রত্যেক জনগণের কাছে যাব কার কি কাজ করতে হবে। আমাদের নমুনা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে প্রত্যেকের ঘরে ঘরে যেতেন, গিয়ে খোঁজ খবর নিতেন। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি নিয়ত করেছি আমি জনগণের খাদেম হব এবং প্রত্যেকের কাছে
যদি আমাদের মুসা খান সাহেব বিজয় হয়, যাতে ভৈরব কুলিয়াচরে মাদকের আখড়া আমরা মূল থেকে তুলে ফেলবো। এবং আমাদের ভৈরব কুলিয়াচরের বহুদিনের একটি সমস্যা, সালিশ বিচারের মাধ্যমে দেখা গেল একটা টাকার বাণিজ্য করা হয়। ইনশাল্লাহ যদি নাকি আমরা হাত পাকা প্রতীকের বিজয় হয়, তাহলে আমরা সালিশ বাণিজ্য যাতে না হয়, এবং কি সকল পেশা শ্রেণীর মানুষ, গণ্যমান্য মানুষদেরকে আমরা একটা কমিটির মাধ্যমে যাতে সালিশ বাণিজ্য না হয়, প্রত্যেকটি এলাকাতে যাতে ন্যায় ইনসাফ বিচার ভিত্তিক একটা ব্যবস্থা থাকে, যাতে মানুষ সঠিক বিচার পায়, এই ব্যবস্থা আমরা করব। ক্ষমতায় সংসদের মধ্যে ইসলামকে নেওয়ার জন্য আমরা যে চেষ্টা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের চেষ্টাকে আল্লাহ তুমি কবুল করিয়া নেন। আল্লাহ হাজী আল্লাহ মুসা খানের চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ কবুল করিয়া নেন। আমিন বিরহমাতিকা।